আসসালামু আলাইকুম। আমরা তো বাসায় কম বেশি সবাই চাউমিনটা রান্না করে খেয়ে থাকি। এভাবে রান্না করলেও খেতে দারুণ টেস্টি হয় আর অল্প সময়ে বানিয়ে ফেলা যায়। বাচ্চারা আবদার করার সঙ্গে সঙ্গেই বানিয়ে দিতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে দেখা যাক ঝটপট রেসিপি। ফার্স্টেই আমি চাউমিনগুলোকে সিদ্ধ করে নেব। এর জন্য 1 চামচ পরিমাণে লবণ আর 1 চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে নুডলসগুলো আমি একটু ভেঙে নিয়েছি, সিদ্ধ করে নিচ্ছি। আমার নুডলসগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চলুন রান্নার প্রসেসিংয়ে চলে যাওয়া যাক। ফার্স্টে প্যানে তেল দিয়ে নিচ্ছি। এখন আমি পরিষ্কার করে চিকেনগুলো ধুয়ে রেখেছি, এগুলো এখন ভেজে নিতে হবে। এর মধ্যে হাফ টেবিল চামচ সয়া সস অ্যাড করছি, হাফ চামচ জিরা গুঁড়া আর হাফ চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়াও দিয়ে এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। চুলার আঁচটা হাই হিটে রেখে দিতে হবে। চিকেন থেকে পানি বের হয়, হাই হিটে না রাখলে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে, ভালো ভাজা হবে না। চিকেনগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিতে হবে। এখন একটা ডিম ভেঙে দিয়ে হালকা একটু লবণ দিয়ে ডিমটাকেও এভাবে ভেঙে ভেজে নিতে হবে। এখন এই তেলের মধ্যে আমি হাফ কাপেরও কম একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি গাজর আর ক্যাপসিকাম কুচি দিয়েও ভালোভাবে ভেজে নিচ্ছি। এই মুহূর্তে চুলার আঁচটা একটু লো করে দিতে হবে। এখন আমি 1.5 টেবিল চামচের মতো সয়া সস অ্যাড করছি। এভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, একটুও পানি অ্যাড করা যাবে না। লবণ দিয়ে নিচ্ছি, হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি। আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা চিকেন আর ভেজে রাখা ডিমগুলো দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখন আমি 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিক্সড হয়ে গেলে নুডলসগুলো দিয়েও ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাল্লাহ। দেখুন ভালোভাবে মিক্সড করে নিয়েছি। আমার অল্প টাইমে ইজি ওয়েতে চিকেন চাউমিনটা কমপ্লিট হয়ে গিয়েছে, তেমন ঝামেলা নেই আর খেতেও অনেক টেস্টি হবে।